মানবো না, মানবাধিকার কমিশন মানি না, মানবো না। কমিশনের সার্বভৌমত্ব আমাদের আন্দোলন এখানে শেষ হবে না। সরকারের কাছ থেকে সরকারকে আমরা শক্ত ভাবে বলতে চাই যে আপনারা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে যে এমওইউ সাইন করেছেন সেটা বাতিল করুন। আমেরিকার সঙ্গে যে আপনাদের সামরিক দেওয়া হচ্ছে সেটা বাতিল করুন। এই ধরনের কোনো কিছুর মধ্যে আমরা যেতে চাই না। আমরা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে নিজেদের সক্রিয়তা বজায় রেখে সার্বভৌমত্ব বজায় রেখে চলতে চাই। দেশের একটি মানবাধিকার কমিশন, দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এগুলো কি এতটাই অথর্ব যে আজ বিচার করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট দরকার? অন্যান্য দেশে কিভাবে তাহলে বিচার কার্যগুলো সম্পাদন করা হয়? আর যদি দেশের বিচার কার্য বা দেশের বিচার বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেশের যে মানবাধিকার কমিশনের যে অফিসটা আছে বাংলাদেশের মানবাধিকার কমিশনের, সেইটা তাহলে যদি অথর্বই হয় তাহলে সেগুলাকে পর্যাপ্ত সংস্কার না করে এবং সেগুলার ক্ষমতা না করে কেন বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে? কাল দেশে অন্য কোনো হত্যাকাণ্ড যদি সংঘটিত হয় তাহলে কি আপনার জাতিসংঘের রিপোর্ট দরকার সেটার বিচার করার জন্য? যদি গৃহযুদ্ধ চলে সেখানে কি রাজনীতি চলতে পারে? সেখানে কি ব্যবসা বাণিজ্য চলতে পারে? আজকে সিরিয়ার কি অবস্থা, সেখানে কি গণতন্ত্র চলতে পারছে? বিভিন্ন দেশে যেখানে যুদ্ধ আছে, আপনার মিয়ানমারে কি কোনো গণতন্ত্র আছে? সেখানে সামরিক জান্তার শাসন। কেন? কারণ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সিচুয়েশন ছিল। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের আমরা সবাই বলে আহ্বান জানাতে চাই, আসলে যে কোনো রাজনৈতিক দলের উচিত এই যে মানবাধিকার কমিশন এখানে আসছে, দলমত নির্বিশেষে যে কোনো ব্যানার ছাড়া, দল ছাড়া সবার উচিত এটা হচ্ছে প্রতিবাদ জানানো যেন এটা আমাদের এখানে না আসে। বাইরে কোনো পরিশক্তি যদি আমাদেরকে যদি তারা প্রভাবিত করার চেষ্টা করে, তারা যদি আমাদের আইন কানুনকে উল্টাপাল্টা করার চেষ্টা করে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এই জন্য আজকে আমরা আপনারা সবাই এসেছেন, অনেক কষ্ট করে রোদের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। যে ভাইরা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যে সাংবাদিক ভাইরা আজকে গুরুত্বটা বলে আমাদের সামনে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হবে। আর আমাদের